ভালো। আমাদের এখানে বসে দেখি নাম্বার 4-এর 15 দাগের কি বলেছে আগেরটাতে, এ প্লাস বি কমা সি মাইনাস ডি এবং এ মাইনাস ডি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত বের করতে বলেছে, কি তাই তো? তা আমরা স্থানাঙ্ক জ্যামিতির সূত্রতে আমরা কি দেখলাম? স্থানাঙ্ক জ্যামিতিতে সূত্রতে আমরা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করছিলাম? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার, কি তাই তো? এখন আমাদেরকে এই একটা বিন্দু দেওয়া আছে আর এই একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই দুটি বিন্দুর মধ্যে হচ্ছে আমাদেরকে দূরত্বটা বের করতে বলেছে। তা আমাদের এখানে x1 এর মান কত? x1 এর মান এটা a প্লাস বি, x1 এর মান a প্লাস বি, তাহলে x1 এর মানের জায়গায় আমরা লিখলাম a প্লাস বি। ওর পরে কি আছে? মাইনাস, মাইনাস এটাকে আমরা ব্র্যাকেটে রাখছি। ওর পরে x2, এখানে আমাদের x2 কোনটা? x2 হচ্ছে এটা, তাহলে a মাইনাস বি x2 হলো, তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান, y1 এর মান c মাইনাস ডি, c মাইনাস ডি। ওর পরে মাইনাস y2 এর মান c প্লাস ডি, তাহলে y2 এর মান বসে গেল c প্লাস ডি হলো। এবারে তাহলে আমরা সমস্ত বন্ধনী তুলে দিই। তাহলে আমরা যদি সমস্ত বন্ধনী আমরা যদি তুলে যদি দিই তাহলে হচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, স্কোয়ার প্লাস এখানেও তাই হচ্ছে সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। তাহলে এখান থেকে এ এ কাটলো, এখান থেকে সি সি কাটলো, তাহলে আমাদের শেষমেশ পড়ে থাকছে এখানে একটা বি আর একটা বি, মোট হলো আমাদের হচ্ছে দুটো বি তার হোল স্কোয়ার প্লাস ওইখান থেকে আমাদের বেরোচ্ছে দুটো ডি তার হলো হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আসছে 4b তার স্কোয়ার প্লাস 4d তার স্কোয়ার। আমরা এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4 ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার সমান এখান থেকে আমাদের আসে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, 2 ইন্টু রুট ওভার। আমাদের এখানে মাইনাস হবে মাইনাস ডি, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস 2d যার বর্গ দাঁড়ায় 4d স্কোয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাই 2-এর দাগে। আমাদের এখানে 2-এর দাগে কি বলা হয়েছে? 2-এর দাগে বলা হয়েছে x, -7 এবং 3, -3, x, -7 আর 3, -3 এদের দূরত্ব বলে দেওয়া আছে 5 একক। এদের দূরত্ব 5 একক হলে x এর মান কত, এটা আমাদের বলা আছে প্রশ্নে। তো আমরা আগে এই যে এখানে আমাদের যে দুটো বিন্দু আছে সেই দুটো বিন্দুর মধ্যে আমাদেরকে তাহলে আগে ওদের মধ্যবর্তী দূরত্বটা আগে কতটা সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তো এদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে তাহলে এই হলো মধ্যবর্তী দূরত্ব, কি হবে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার
প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটা রুট ওভার, এখানে x1 এর মান কত, x1 এর মান এখানে x, তাহলে x মাইনাস x2 এর মান কত 3, তাহলে 3 পুরোটার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -7 মাইনাস y2 এর মান -3, তা আমরা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি -3 পুরোটার হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে কত হচ্ছে x -3, এটা আমাদের যা ছিল তাই রেখে দিলাম, প্লাস এখানে হচ্ছে -7 আর এখানে হচ্ছে মাইনাস প্লাসে এই আমাদের আমাদের মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে x -3 তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে -4 তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। এখন আমাদেরকে বলা আছে এই যে আমরা যেই দূরত্বটা পেয়েছি সেই দূরত্বটার মান কত বলা আছে, আমাদের এখানে 5 একক বলা আছে, আমরা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করেছি, তো এবারে এই দূরত্বটা সমান আমাদের এখানে কত বলা আছে 5 একক, তাহলে শর্তানুসারে x -3 তার হোল স্কোয়ার প্লাস -4 হলো তার হোল স্কোয়ার সমান বলা আছে 5, তাহলে বা এই দিক থেকে আমরা তাহলে এক কাজ করি, আমরা এখানে উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষে আমরা যদি বর্গ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে x -3 তার হোল স্কোয়ার, এটাকে আমরা আর -4 আর রাখছি না, এটাকে আমরা 16 লিখে দিলাম, তাহলে তার হলো রুট ওভার, এবারে যেহেতু আমরা বর্গ করছি তার মানে পুরোটার উপরে আবার বর্গ সমান 5 এর বর্গ এদিকেও, এবারে সূচকের নিয়মে আমরা এখানে কি শিখেছিলাম যে রুট ওভারের আমরা যদি বর্গ করি তাহলে আমাদের হচ্ছে রুট ওভারটা উঠে যায় কি, তাই তো, রুট ওভার মানে কি ছিল, রুট এক্স মানে কি ছিল, রুট ওভার এই আমাদের এক্স টু দি পাওয়ার 1/2, এবার এক্স টু দি পাওয়ার 1/2 এর সাথে একে আবার আমরা করছি 2 মানে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 2, তাহলে আমাদের 2 কেটে গেল, শুধুমাত্র আমরা কি পাচ্ছিলাম এক্স, মানে আমাদের যেটা আমাদের রুটের ভেতরে থাকে সেটাই হয়ে যায়, তা আমরাও এখানে তাই করছি x -3 তার হোল স্কোয়ার, সমান এখানে আমাদের 5 এর স্কোয়ার কত, আমাদের 5 এর স্কোয়ার কত 25, এবারে এদিকে আমাদের ছিল +16 কি, তাই তো, যদি বোঝা যায় তাহলে এই হলো +16 সমান 25, বা x -3 তার হোল স্কোয়ার সমান 16টা তাহলে ওই পাশে চলে যাবে, 16 সমান 9, এবারে বা আমরা এই পাশ থেকে আমরা স্কোয়ার তুলছি কি, তাই তো, মাইনাস শেষমেশ আমাদের তাহলে এখানে এসে আমরা হচ্ছে দাঁড়িয়েছি, তাহলে এখন আমাদেরকে এখান থেকে যদি স্কোয়ার যদি তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা রুট ওভার তোলার জন্য স্কোয়ার করেছিলাম, মানে আমরা বর্গ করেছিলাম, বর্গমূলটা তোলার জন্য আমরা কি করেছিলাম বর্গ করেছিলাম, তাহলে এখন আমাদেরকে বর্গটাকে তুলবো, তাহলে আমাদেরকে কি করতে হবে বর্গমূল করতে হবে, তাহলে x -3 তার স্কোয়ার সমান √9, উভয় পক্ষে বর্গমূল, উভয় পক্ষে বর্গমূল করে দিলাম, আমাদের এখানে তাহলে কি দাঁড়াচ্ছে উভয় পক্ষে বর্গমূল করলে পরে x -3 হয়ে যাচ্ছে শুধুমাত্র, আর এই পাশে আমাদের 9 এর বর্গমূল 3, হ্যাঁ, তাহলে বা x এই পাশে ছিল -3 ওই পাশে চলে গেল কি হয়ে গেল +3,
অতএব x সমান আমরা কত পেলাম 6। তাহলে আমাদের সম্পূর্ণটাতে আমাদের x এর মান কত এলো 6। x এর মান কত এলো 6। এরপরে আমরা চলে আসি নাম্বার 3। নাম্বার 3 আমাদের কি বলেছে? নাম্বার 3 বলেছে x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব যদি 5 হয় তাহলে x এর মান কত? x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব কত বলেছে? 5 একক। আবার সেই একই রকম তাহলে হলে x এর মান কত জিজ্ঞাসা করেছে, তাহলে x সমান কত? আবার আমাদের সেই একই অঙ্ক, মধ্যবর্তী আমরা আগে দূরত্বটা বের করব। মধ্যবর্তী দূরত্ব তাহলে আমাদের কি হচ্ছে x মাইনাস x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 দুটোরই হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। আমাদের মূল বিন্দু যেহেতু বলেছে তাহলে আমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0 মূল বিন্দুর স্থানাঙ্ক কি, তাই তো? আমাদের যে কোনো আমরা যখন গ্রাফ করি তখন আমাদের মূল বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা কত ধরি? এটা তো আমাদের মূল বিন্দু, তো আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক কত ধরি? মূল বিন্দুর স্থানাঙ্ক সব সময় 0,0। এখন তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0,0 তাহলে আমাদের x1 এর মান কত? যেহেতু আমরা মূল বিন্দু থেকে ধরছি তাহলে x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 0 মাইনাস x2 এর মান কত? x2 এর মান হচ্ছে x তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত? এটাও 0 মাইনাস y2 এর মান কত? শুধু 4। তাহলে এই হয়ে গেল শুধু 4 তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। তাহলে 0 থেকে x বাদ দিলে পরে হয় মাইনাস x তার হোল স্কোয়ার প্লাস 0 থেকে 4 বাদ দিলে হয় মাইনাস 4। এই হলো তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। মানে আমাদের দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস -4 এর বর্গ 16। তাহলে মূল বিন্দু থেকে x, 4 বিন্দুটির আমাদের কতটা দূরত্ব দাঁড়ালো? রুট ওভার x স্কোয়ার প্লাস 16। এবারে এটাও তাই, আমরা তাই করব। শর্তানুসারে আমাদের এই সম্পূর্ণটার মান কত বলেছে? x স্কোয়ার প্লাস 16 তার রুট ওভার সম্পূর্ণটার মান কত বলেছে? 5। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষে বর্গ করে যদি পাই তাহলে x স্কোয়ার প্লাস 16 তার রুট ওভার তার পুরোটার বর্গ সমান হচ্ছে 5 বর্গ, বা এখান থেকে আমরা যদি তুলে দিই তাহলে x স্কোয়ার প্লাস 16 সমান 25, বা x স্কোয়ার সমান তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 16টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এই হলো 25 মাইনাস 16 সমান 9। কি, তাই তো? 25 মাইনাস 16 সমান 9। তাহলে x স্কোয়ার সমান আমরা কত পেলাম? x স্কোয়ার সমান আমরা পেলাম 9। আমাদের তাহলে x সমান কত দাঁড়াচ্ছে? রুট ওভার 9। রুট ওভার 9 মানে হয়ে গেল প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3। এরপরে আমাদের এখানে নাম্বার 4-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা না কষে আমরা মোটামুটি ধারণা থেকে আমরা করে দিতে পারি। নাম্বার 4-এ বলেছে যে একটা বিন্দু 3,0, একটা বিন্দু -3,0 আর একটা হচ্ছে 0,3। এই বিন্দু তিনটি যোগ করে কি ত্রিভুজ উৎপন্ন হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। কি ত্রিভুজ তৈরি হবে? কি ত্রিভুজ তৈরি হবে মানে
আমরা তো ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ত্রিভুজের ভাগ, ত্রিভুজের ভাগ পড়ে আসছি, কোনটা সমকোণী, কোনটা হচ্ছে সমদ্বিবাহু, কোনটা বিষমবাহু, কোনটা সমবাহু, এরকম করে আমরা ভাগ পড়ে আসছি। তো সেই ভাগের মধ্যে আমাদের কোনটা হবে? তো আমরা এক্ষুনি আমরা বললাম যে আমাদের একটু আইডিয়া থাকলে পরে আমাদের এটা করার মানে অঙ্কটা সলভ করার কোনো প্রয়োজন পড়বে না। তার কারণটা হচ্ছে যে 3,0 তো আমি এখানে ধরে নিচ্ছি এক, এই এক, এই দুই, এই তিন ধরে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 3,0। ওর পরে -3,0, এক, দুই, তিন, এই হয়ে গেল -3,0। আর উপরে 0,3, তাহলে এই হলো এক, দুই, তিন। একটা জিনিস আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে এটা মূল এক্স এর মূল অক্ষের উপরে তৈরি হয়েছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা উভয় দিকেই প্লাসের দিকেও যতটা গেছে, মাইনাসের দিকেও ততটা গেছে। এক্স এর প্লাসের দিকে কতটা ঘর গেছে? 3 ঘর গেছে, প্লাস 3 ঘর গেছে। আর মাইনাসের দিকে কতটা গেছে? -3 ঘর গেছে। তাহলে সমদূরত্ব এটা, তাহলে আমাদের মাইনাস আর প্লাসে পুরোটার আমরা যদি শুধুমাত্র আমরা পুরোটা সংখ্যা মান যদি আমরা দেখি, তাহলে কত হচ্ছে? 6। আর এই কোণটা আমাদের দেখতে অনেকটা সমকোণের আমাদের কোণ মনে হচ্ছে না? এই কোণটা এরকম ভাবে আছে, এই কোণটাকে যদি আমরা ঘুরিয়ে দেখি, তাহলে তো কোণটা তো এরকম হয়ে যাচ্ছে। ত্রিভুজটা ত্রিভুজটা আমাদের এরকম হয়ে যাচ্ছে, যার মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। ত্রিভুজটাকে কি হিসাবে দেখায়? এটাকে আমরা ঘুরিয়ে দিই, তাই তো? এটাকে আমরা ঘুরিয়ে দিই এরকম। এই কোণটা আমাদের 90 ডিগ্রি। যদি আমরা না বুঝতে পারি, তার জন্য আমরা প্রমাণ করে দেখে নিচ্ছি। কিরকম? প্রথমে তাহলে আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আমরা তাহলে দূরত্বটা বের করি। তাহলে 3,0 ও 0 -3,0 মধ্যবর্তী দূরত্ব। আমি আর সূত্রটা লিখছি না, আমি একেবারে সরাসরি লিখে দিচ্ছি। x1 এর মান কত? 3। x2 এর মান 0, কি তাই তো? না, x2 এর মান হচ্ছে আমাদের -3। তাহলে 3, -3 তার হলো হোল স্কোয়ার, প্লাস 0,0, তাহলে y1 আর y2 এর মান তো এখানেও 0, এখানেও 0। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 3 + 3 তার স্কোয়ার। এখানে তো আমাদের তো শূন্যর মান তো শূন্যই আসে, শূন্যের আমরা যা কিছু করি। তাহলে এখানে হয়ে গেল 6, তাহলে 6 তার স্কোয়ার, তার বর্গ মানে 6 একক। কি হ্যাঁ কি না? এবারে আমাদের -3,0 এবং 0,3 এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা বের করি। তাহলে এইখানে আমাদের x1 এর মান -3, মাইনাস y আমাদের x2 এর মান 0। এই দুটো বিন্দুর মধ্যে এখন করছি এটা আর এটার মধ্যে। তাহলে x1 এর মান -3, x2 এর মান 0, এই হলো তার হোল স্কোয়ার, প্লাস x1 আমাদের এখানে y1 এর মান 0 মাইনাস y2 এর মান 3, এই হলো তার হোল স্কোয়ার। তাহলে সমান এইখানে দাঁড়াচ্ছে 3 -3 তার হোল স্কোয়ার, এখানেও তাই -3 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসছে 9, এখানে আসছে 9, তাহলে আমাদের 9, 9, 18। লাইনটা করে দিই সেটা সমান √9 + 9 সমান √18 একক হয়েছে। আর আমাদের কি কি পড়ে আছে? এবার আমাদের বের করতে হবে এই বিন্দুটার সাথে এই বিন্দু, আর এই বিন্দুর মধ্যে আমাদের হচ্ছে দূরত্ব। তাহলে আমাদের সেই বিন্দু দুটো কি কি ছিল? 3,0 ও
0,3 এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত দাঁড়াচ্ছে এক্ষেত্রে? আমাদের x1 এর মান কত? 3 মাইনাস x2 এর মান কত? 0 তার হোল স্কয়ার প্লাস y1 এর মান 0 মাইনাস y2 এর মান 3 এ হলো তার হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 3 এর স্কয়ার প্লাস এখানে দাঁড়াচ্ছে আমাদের -3 তার হোল স্কয়ার পুরোটা রুট ওভার সমান এইখানে আমাদের আসছে কত? 9 প্লাস এখানে কত দাঁড়াচ্ছে? 9 মানে হয়ে গেল রুট ওভার 18 কত হলো? তো এখন এই সম্পূর্ণটা করার পরে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আমাদের এসছে কি √18, এখানেও কি এসছে √18। মানে যদি এটা একটা যদি ত্রিভুজ যদি হয় তাহলে সেই ত্রিভুজটার আমাদের কি এসছে? দুটি বাহু সমান এসছে। মানে এই ত্রিভুজটা সমদ্বিবাহু আমরা এইটুকু এখনো পর্যন্ত বুঝতে পারছি, যেহেতু আমাদের হচ্ছে দুটি বাহুর মান কত এসছে? √18 করে। এখন তাহলে ত্রিভুজটির তাহলে দুটি বাহু সমান আমরা বুঝতে পারছি। তাহলে ত্রিভুজটির দুটি বাহু সমান, তাই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ কি, তাই তো? ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবারে তাহলে আমাদের আর একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই ত্রিভুজটা সমদ্বিবাহু তো হয়ে গেছে, সমকোণী কিনা তাহলে সেটা একবার চেক করে নিই। তাহলে সমকোণী ত্রিভুজটা চেক করার জন্য আমাদেরকে কার উপপাদ্য লাগবে? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য মানে উপপাদ্যটা কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কি, তাই তো? আমরা অতিভুজটা আমাদের মানে সব থেকে বড় বাহু হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব থেকে বড় হয়। তো √18 মান আমাদের অত বড় যাবে না। √18 মান যেহেতু √16 মান 4, √16 মান 4, তো সেখানে হচ্ছে √18 মানে আমাদের এখানে 4-এর পরে কিছু একটা দশমিক দিয়ে আসবে, এটাও তাই। তাহলে আমাদের ছোট দুটো বাহু কোনটা? √18 আর হচ্ছে √18। তাহলে এই দুটো বাহুর মধ্যে একটা লম্ব একটা ভূমি হবে, আর বড়টা যেহেতু 6 সেহেতু বড়টা অতিভুজ তো আমাদের হয়ে গেল। তাহলে সমান লম্ব মানে √18 তার হোল স্কয়ার প্লাস ভূমি মানে √18 তার হোল স্কয়ার। √18 তার হোল স্কয়ার মানে শুধু 18, √18 তার হোল স্কয়ার মানে শুধু 18, মানে কত দাঁড়ালো? 36। আচ্ছা, অতিভুজ আমরা কত ধরেছিলাম? অতিভুজ আমরা ধরেছিলাম 6, তো 6-এর স্কয়ার, 6-এর স্কয়ার মানে 36, দুপক্ষই তো 36, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের মানও 36 আর অতিভুজ স্কয়ারের মান কত? 36। তাহলে এটা আমাদের কি ধরনের ত্রিভুজ হলো? সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমরা সর্বপ্রথম আমরা কি প্রমাণ করেছিলাম? সমদ্বিবাহু কি, সর্বপ্রথম তো আমরা ওটাই প্রমাণ করেছিলাম, ত্রিভুজটা সমদ্বিবাহু। এখন কি প্রমাণ করলাম? ত্রিভুজটা সমকোণী। তাহলে সম্পূর্ণ ত্রিভুজটা কি হলো? অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ?
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমাদের নাম্বার 5-এ কি বলেছে? নাম্বার 5-এ বলেছে যে একটা বৃত্ত আছে যার কেন্দ্রের স্থানাঙ্ক বলে দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে? 0,0 মানে মূল বিন্দু, এটা বলে দেওয়া আছে। এটা মানে কি আমাদের মূল বিন্দু। আর বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু বলে দেওয়া আছে। তো সেই বৃত্তের উপর অবস্থিত বিন্দুটার স্থানাঙ্ক কত বলা আছে? 3,4। তো বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দুর আমাদের মান কত বলে দেওয়া আছে? 3,4। এখন আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে কত? বৃত্তর ব্যাসার্ধটা তাহলে কত? তো আবার আমরা সে একই করি। আচ্ছা, এই হচ্ছে বৃত্ত যার মূল বিন্দু হচ্ছে এটা বা আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে এটা, এর মান বলা আছে 0,0। এবারে এর উপরে এখানে কোন একটা বিন্দু ধরে নিলাম যার মান হচ্ছে 3,0। এটা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিন্দু দুটার মধ্যে আমাদের এখানে যেই দুটো বিন্দু দেওয়া আছে সেই বিন্দু দুটির মধ্যে মোট মোট আমাদের দূরত্বটা তাহলে আমাদের কি হচ্ছে? মোটটা আমাদের দূরত্বটা তাহলে কি হচ্ছে? আমাদের তাহলে মোট এখানে মোট দূরত্বটা তাহলে আমাদের কত হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধটাই তাহলে মোট দূরত্ব হচ্ছে। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার। তাহলে x1 এর মান কত? 0। x2 এর মান কত? 3। এই হলো তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান 0 মাইনাস y2 এর মান 4। এই হলো তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার, মানে -3 তার হোল স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার পুরোটা রুট ওভার সমান এখান থেকে দাঁড়াচ্ছে 9, এখান থেকে দাঁড়ালো 16, সমান হয়ে গেল √25। √25 মানে 5 একক। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বেরোলো? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরোলো 5 একক। হয়েছে? একই রকম ভাবে আমরা যেরকম ভাবে 15 দাগের 2 করেছিলাম, 15 দাগের 3 করেছিলাম, একই রকম ভাবে 16 দাগের 1-এরটাও। সুতরাং আমরা 16 দাগের বলে আমরা আর করছি না।